বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে একটা বক্তৃতা চলাকালীন তিনি সাংবাদিকদের সামনে এবং জনগণের সামনে এই বক্তব্য দিয়ে বললেন, আমার পকেটে যদি সার্চ করেন, আমার পকেটে যদি হাত দেন তো একটা জিনিস পাবেন। জনগণ চিন্তা করলো যে তার পকেট থেকে কি পাওয়া যাবে। তিনি নিজের হাত দিয়ে পকেটে হাত দিয়ে বাহির করে দেখাই বললেন, আমার হাতে টিস্যু পাওয়া যাবে, টিস্যু পেপার। কেন টিস্যু পেপার কেন? বলে, আমি যখন কাজ করি তো আমার নিজের শরীরের ঘাম, বিভিন্ন ময়লা আবর্জনাগুলো আমি মুছে আমি যেখানে সেখানে টিস্যু পেপার ফেলিয়ে দেই না, কারণ দেশটা তো আমার। এটা পারিবারিক শিক্ষা। আমি টিস্যু পেপারগুলো আমার নিজের পকেটের মধ্যে জমা রাখি। আমি যখন আমার নিজের অফিসে যাই অথবা বাসায় যাই তো আমি ডাস্টবিনের মধ্যে আমার ময়লার আবর্জনাগুলো নিজেই ফেলি। একজন প্রধানমন্ত্রী তিনি যদি এইরকম একজন দায়িত্ববান হতে পারে, তাহলে আমরা দেশের জনগণ আমার দেশকে কেন আমরা সুন্দর রাখবো না? আজকে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা দেশের মাটিতে বিভিন্ন ডাস্টবিনে না ফেলে আমরা রাস্তাঘাটে ড্রেনে ফেলিয়ে দিই, আর সব দোষী খালি সরকারকে। সবকিছুই সরকারের দায়িত্ব নয় ভাই। দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। রাসূলের হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছেন ইমানের অর্ধেক। পবিত্র আল্লাহর জান্নাত, পবিত্র আল্লাহ, পবিত্র আল্লাহর ঘর, পবিত্র মসজিদ। আমরাও যদি পবিত্র হই তো অবশ্যই আল্লাহর জান্নাত হয়, পবিত্র মানুষেরাই তো যাবে। নাপাকেরা তো আল্লাহর জান্নাতে যাবে না, কারণ জান্নাত তো নাপাক নয়, জান্নাত তো একটা পবিত্র স্থান। আল্লাহর ঘর মসজিদে তো নাপাক অবস্থায় ঢুকানো যাবে না। আল্লাহর ঘর ঢুকতে গেলে তো পাক হয়ে দিতে হবে। তো আল্লাহর জান্নাত যেতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে পাক হয়ে জান্নাতে ঢুকতে হবে। এই জন্য দেশের সৌন্দর্য রাখা, নিজের ঘরটা যেমন সুন্দর রাখার চেষ্টা করেন, দেশটাকে সুন্দর রাখার দায়িত্ব চেষ্টা সকল এই দেশের জনগণের। আমরা রাস্তাঘাটে যখন চলবো, আমার নিজের অপরিষ্কার টিস্যুটা আমরা যেখানে সেখানে ফেলিয়ে দেই, আমার এই টিস্যুটা একজনের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা আমাদের মুখের থু এবং মুখের লালা এবং পান খাওয়ার মুখের পিক যেখানে সেখানে ফেলি, যাতে করে দেশের অনেক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। না, আপনি কেন এগুলো করবেন? আপনার দিনের নিজের সৌন্দর্যটাকে রক্ষা করুন, দেশটাকে রক্ষা করুন। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার, যে একজন দেশের প্রধানমন্ত্রী তার নিজের টিস্যুটাও তিনি জমিনে ফেলায় না, নিজে পকেটে রেখে নিজের হাত দিয়ে ডাস্টবিনে ফেলিয়ে দেয়। এটা নিঃসন্দেহে পারিবারিক শিক্ষা। এই পারিবারিক বন্ধন আর শিক্ষাটা এটা বড় শিক্ষা। একজন মা, পৃথিবীতে একজন মা যদি আদর্শবান মা হয় তো ছোট্টবেলার থেকে সন্তানদেরকে এই পারিবারিক শিক্ষাটা, এটা বিশ্ববিদ্যালয় এবং ভার্সিটি বড় বড় মাদ্রাসার শিক্ষার থেকেও বড় শিক্ষা। প্রিয় বন্ধুরা আমার, এই পারিবারিক শিক্ষাগুলো আমরা শিখবো কোথায়? আমার মা বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। একটা বাংলায় কথা আছে, গাছ ভালো তার ফল ভালো তার, বীজ ভালো তার ফসল ভালো তার, ওস্তাদ ভালো তার ছাত্র ভালো তার, পীর ভালো তার মুরিদ ভালো তার, সরকার ভালো তার জনগণ ভালো তার, মা বাবা ভালো তার সন্তান ভালো তার। আপনি সত্যিকার মা বাবা যদি হন, ন্যায়নিষ্ঠবান মা বাবা যদি হন, 100% আপনার পেটের সন্তানটাও হবে এমন একজন নিষ্ঠবান আল্লাহওয়ালা। প্রিয় বন্ধুরা আমার, গাড়ি ঘোড়ায় লেখা থাকে, বিভিন্ন জায়গায় লেখা দেখবেন, ব্যবহারে বংশের পরিচয়। আপনার সন্তানের ব্যবহারটা যদি ভালো হয়, অবশ্যই বাবা মা এবং বংশের সুনাম হয়। আপনার সন্তানের ব্যবহারটা যদি খারাপ হয়, অবশ্যই বাবা মা এবং বংশের অপবাদ হয়, বদনাম হয়। এই জন্য নেক সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে একটা সদকায়ে জারিয়া। একটা নেক সন্তান পৃথিবীতে একজন আলেম না, একজন কামার হতে পারে, একজন কুমির হতে পারে, একজন কুলি হতে পারে, একজন সাধারণ শ্রমিক হতে পারে, একজন সাধারণ দিনমজুর হতে পারে, একজন সাধারণ ব্যবসায়ী হতে পারে, একজন রাজনীতিবিদ হতে পারে, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকও আল্লাহ তাআলার নেককার বান্দা হিসেবে হতে পারে। নেক সন্তান পৃথিবীতে সবাই হতে পারে। নেক সন্তান শুধু আলেমকেই বোঝায় না। প্রিয় বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি এবং বড় আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক মারা যাওয়ার 3 দিন পরে তার বাড়ির সামনে একটা সাধারণ কামার মারা গেছে। মারা যাওয়ার 3 দিন পরে ওই জামানার একজন আল্লাহর ওলি স্বপ্নের যোগে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে স্বপ্নের যোগে কথা বলতেছে, আর বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি মারা গেছেন, আপনার কবরের মধ্যে আল্লাহ আপনার সাথে কিরকম ব্যবহার করতেছে।
আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের যোগে উত্তর দিচ্ছে বন্ধুকে, বন্ধু মারা গেছি আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে ভালো, তবে দুঃখ একটা। বলে কেই? বলে আমার বাড়ির সামনে একটা সাধারণ দিন মজুরি কামার ছিল, যিনি কয়লা আগুন দিয়ে, লোহাকে আগুন দিয়ে জ্বালাইয়া দাও কুড়াল বানায়, এমন একজন কামার। ওই কামারে মারা গেছে আমার 3 দিন পরে। আল্লাহ তাআলা আমার থেকে আল্লাহ তাআলা দ্বিগুণ জান্নাতটা বড় বানিয়ে দিয়েছেন ওই কামারে। স্বপ্ন গেছে ভেঙ্গে। স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, জামানার একজন বড় আলেম, জামানার একজন বড় আল্লাহর ওলি, তার থেকে একটা কামারের জান্নাত কেমনে বড় হয়? তাহলে কামারের নেক আমল কি আমি একটু জানিয়ে আসি। কামারের বাড়ি পর্যন্ত আল্লাহর ওলি পরের দিন চলে আসছে। এসে জিজ্ঞাসা করছেন, আপনি কি কামারের পরিবারের লোক? বলছে, আমি কামারের স্ত্রী। বলছে, আমি আপনার স্বামীর জীবন থেকে কিছু জানতে চাই। আপনার স্বামী দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে কি নেক আমল করছেন? স্ত্রী পর্দার ভিতর থেকে বলছেন, আমার স্বামী এমন বড় আল্লাহর ওলিও না এবং বড় আলেমও না, সাধারণ একজন দিন মজুর। তবে স্ত্রী হিসেবে আমি আমার স্বামীর জীবনের বায়োডাটা এইটুকুই বলতে পারি। বলে কি? বলে আমার স্বামী যখন মসজিদের আজান হতো তো হাতুড়িটা উঠাইতো, হাতুড়িটা মারার জন্য লোহায়, এমনি সময় যখন আজান কানে চলে আসতো তখন ওই হাতুড়িটা উল্টা দিকে ফেলাই দিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আমার স্বামী নামাজের এত বড় পাবন্দিত ছিল। আল্লাহর ওলির সঙ্গে দৌড় দিয়ে আল্লাহর কাছে যায়, সেজদায় বলছে যে আল্লাহ, একজন সাধারণ কামার নামাজের এত পাবন্দি এবং খুশুখুজু রাখার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও আল্লাহ তাআলা তার জান্নাতটা একটু বড় বানিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কারো সুরত দেখে, কারো বংশ দেখে, কারো সার্টিফিকেট দেখে, কারো অংশ দেখে আল্লাহ তাআলা জান্নাত দেয় না। জান্নাত দেয় আল্লাহ তাআলা বিশুদ্ধ আমল দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে হযরত থেকে ফাতেমাকে ডাক দিলেন, হযরত ইমাম হাসাইন হুসাইনকে ডাক দিলেন, হযরত আলীকে ডাক দিয়ে কানে কানে বললেন, এই ফাতেমা, এই হাসাইন হুসাইন, এই আলী, আমি তোমাদের উদ্দেশ্যে বলি, কিয়ামতের ময়দানে আমি দুনিয়াতে তোমাদেরকে বলেছি তুমি জান্নাতের মহিলাদের সর্দারনি, আমি তোমাদের ব্যাপারে বলেছি তোমরা 2 ভাই জান্নাতের যুবকদের সর্দার। এই আলী, তুমি 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার মধ্যে তুমিও একজন। তবে এটা মনে রাখবা, যদি তোমরা কবরে যদি আমল না নিয়ে আসো, কিয়ামতের ময়দানে আমি নবীর পরিচয় জামাই বলে, কিয়ামতের ময়দানে আমি নবীর নাতির পরিচয় দিয়ে, এবং কিয়ামতের ময়দানে আমি নবীর মেয়ের পরিচয় দিয়ে তোমার কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে আপন আপন আমলের হিসাব দিতে হবে। যদি আমল ভালো নিয়ে কবরে যাও, কবরের মাটি তোমাদের জন্য জান্নাতের বাগান হবে। আর যদি বদ আমল নিয়ে কবরে যাও, তো কিয়ামতের ময়দানে ওই বদ আমলটাই জাহান্নামের আগুন হয়ে যাবে। এজন্য মনে রাখবেন প্রিয় ভাইয়ারা আমার, অহংকার নয়, তাকাব্বুরি নয়, আমরা সবাই আল্লাহর খাঁটি গোলাম হইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করুক, দেশের নিবেদিত হয়ে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলে জোরে সরে বলি আমিন।